একটা ডিসিশন। এখন ওই ওই মাঠটা না হোক বা কাছাকাছি কোথাও যদি সরকার একটা আমার ওই জেলার কাছাকাছি একটা মাঠের ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের মেয়েরা একটু প্র্যাকটিস করতে পারে। গৌরীদার আমলে গৌরীদা অনেক কষ্টে ওই ঘরটা করে দিয়ে গেছেন। আজকে মেয়েরা দূর দূর থেকে আসে, বনগা বসিরহাট থেকে আসে, তাদেরকে কোথাও রাখা যাবে? তাদের ওই মেয়েরা ওইখানে এসে স্টেও করতে পারবে। হ্যাঁ, অনেক কিছুই আমরা করেছি মোটামুটি। এর জন্য অবদান বর্তমানে আপনারা নাম শুনে থাকবেন, কৃষ্ণা সেন, আমাদের ডক্টর সেনের ওয়াইফ কৃষ্ণা সেন, মাননীয়া আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। রবিদার আমল থেকে করে যায়, মেয়েরা যাতে প্র্যাকটিস করে, তাদের প্র্যাকটিস করতে গেলে একটা ফুডের দরকার, তা উনি ওই ছোলা বাদাম এসব খাওয়ানোর জন্য মানে একদম প্রথম থেকে করে যাচ্ছেন, এখনও করেন। আমরা দরকার হলে আমরা গেলে পরে উনি মানে সাহায্যে হাত বাড়িয়ে দেন। বাহ, দারুণ। ধন্যবাদ দিদি, আপনার এত মূল্যবান কথা আমাদেরকে বলার জন্য। এবং আপনার কথা আশা করি সবাই শুনবে এই আলোরবর্তিকা নিউজ চ্যানেলের মারফত, এবং হয়তো আজকে না হোক দুদিন পরে হোক এটার একটা নিশ্চয়ই কোনো পথ বেরোবে আশা রাখি। তাছাড়াও আমি এই খেলাধুলোর জন্য তো আছি। আর 2005 সালে বিশাল প্রোগ্রাম করিয়েছিলাম, বলতে নেই। ওরা এত বেশি মানে প্রাউড এবং এত বেশি ওনারা প্লিজড, হ্যাঁ, প্রাউডটা আমার ক্ষেত্রে আমি বলতে পারি, ওরাও প্রাউড, গর্বিত এর জন্য। তা ওরা আমাকে এখনও পর্যন্ত ভোলেনি। হ্যাঁ, আমার সংগঠনের সবাই বলতো বেবিজি হচ্ছে একজন মাদার টেরেসা। হ্যাঁ, ওই আমার ভাইরা, জাতীয় ভাইরা বলতো যে কামারহাটি সবাই বেবিজিকে মাদার টেরেসা হবে। তা সত্যি কথাই, গতকালও দেখলাম বডি বিল্ডার্সের সমস্ত হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, রাত্রি তখন 7:30 পৌনে 8টা বাজে। আমি ওই 8টার সময় আমাকে ফোন করছি, বেবিজি আপনি এলেন না? আমি তখন ওই 8টা 8:30 নাগাদ, আমি একজন মহিলা, আমি কিন্তু ওই রাত্রি কামারহাটি ফুলানের মাঠে আমি যাই, গিয়ে ওখানে মাস্টারদের সঙ্গে মিট করি, বডি বিল্ডার সব কিছু কম্পিটিশানটা একটু দেখেই আবার 9টার মধ্যে আমি ব্যাক করি বাড়ি। মানে এতটাই ওরা ভালোবাসে। এটা হচ্ছে আমার জাতীয় ক্রীড়া শক্তি সঙ্গের ব্যাপারটা। আর 2000 সাল থেকে 2000 হয়েছে কবিতা লেখা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি ক্লাস 8-এ একবার কবিতা লিখেছিলাম, তখন ওখান থেকে আমাকে 10ম স্থান অধিকার করেছে বলে বাঘাযতীন নিয়ে আমি লিখেছিলাম ক্লাস 8-এ পড়ি। তা আমার পক্ষে আর তখন সময় হয় না, আমি পারিনি, ক্লাস 8-এ পড়ি তো অতটা পারিনি। তারপরে অফ হয়ে গেছিলো। ওই লকডাউনের সময় বড় একাকিত্ব জীবন অতিবাহিত করছিলাম, তখন ভেতর থেকে না অনেক ভাষা এসে যাচ্ছিলো। রান্না করতে করতেই আমি 2-একটা লাইন লিখে ফেলতাম। ভালো, হ্যাঁ, ওইটাই হয়ে গেছে এখন করি। তাছাড়াও সামনে কোনো কবিতার বই বেরোচ্ছে আপনার? একটা লেখা বেরিয়েছে, সেটা হচ্ছে প্রতিভার সন্ধান। হ্যাঁ হ্যাঁ, এই যে বিশ্ব, হ্যাঁ হ্যাঁ, ইউসুফ দাদার এখানে প্রতিভার সন্ধানে, প্রতিভার সন্ধানে উনি, হ্যাঁ, বিশ্ব সাহিত্য দিবস। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো আপনি দেখেছেনই 14টা জেলার না 14টা দেশ, হ্যাঁ 14টা দেশ, হ্যাঁ বিভিন্ন দেশ এইখানে পার্টিসিপেট করেছিল, এবং বিভিন্ন বাংলা ভাষাভাষী মানুষজনও এখানে ছিল, এবং বিশাল অনুষ্ঠান হয়েছে দেখেছি। হ্যাঁ, তাতে আমি একটা কবিতা লিখেছিলাম, বর্তমান দিনে যে এই যে মাটি, তারপরে তোমার নদীর ভেতর থেকে বালি গাছ কাটা, মানে প্রকৃতির উপরে যে অত্যাচার হচ্ছে, আমাদের মুখ আছে আমরা বলতে পারছি, কাঁদতে পারছি, তারা তো কাঁদতে পারে না। প্রকৃতি তার গায়ের থেকে একটু রস বেরোয়, ওই রসটাই তাদের শরীরের কান্না, চোখের কান্না। তা আমি ওই প্রকৃতির মর্ম বেদনা বলে একটা লিখেছি। আচ্ছা, ধন্যবাদ দিদি। আপনার একটা কবিতা শুনতে পারি? 2026 সাল, আজ 2026-এ পা রাখল বিশ্ব পৃথিবী দিনপঞ্জিকার হিসাবে। কি পেল ধরা মাঝে মানুষের মনে
আজ এই প্রশ্ন জানি। রাজনীতি আর কূটনীতির কবলে পড়ে ধনরত্ন আর প্রতিপত্তির লোভে মানুষ আজ হারিয়েছে শান্তি, বিষধর সভ্য সমাজকে ঘিরে। নাগিনীর মরণাস্ত্র সংহারে বেজে ওঠে যুদ্ধের দামামা দেশ দেশান্তরে, ভূমণ্ডল জুড়ে। দিবস রাজনী খেলা চলে অন্ধকার সমাজের মাঝে, গণহত্যা, গুপ্ত হত্যা। তাই দেশবাসী আজ জঙ্গি আতঙ্কে মরে। আজ ধর্মান্ধতায় আগুনে জ্বলছে সারা দেশ। প্রতিদিন কত জননী পুত্র শোকে, পতি শোকে কেঁদে কেঁদে সংবাদের শিরোনামে হয় মুখ সমাজের বুকে। আগামী দিনে যেন মানুষ এই বিভীষিকাময় সভ্যতাকে পিছনে ফেলে বুক ভরা ভালোবাসা দিয়ে শিশুর মুখে হাসি ফুটিয়ে নবজাগরণের ঐক্যের সাম্য শান্তি সৌধ গড়ে বিশ্ব পৃথিবীর বুকে এই ঐক্যের সাম্য শান্তির সৌধ গড়ে বিশ্ব পৃথিবীর বুকে। এই আশা রেখে আমি আজ বিদায় নিলাম এই নন্দন থেকে। নন্দন থেকে না, বলুন আজকের এই আলোকবর্তিকা থেকে হ্যাঁ। আপনি বারবার নন্দনে আসবেন, আবারও বিভিন্ন সময় আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে দেখব। এখন আপনাকে অবনীন্দ্র সভাগৃহে আমরা দেখব। নন্দন থেকে নয়, নন্দনে বারে বারে আসবেন। এই মুহূর্তে আপাতত আলোকবর্তিকা নিউজ চ্যানেল থেকে বিদায় নিলেন, আর আবারও আমরা আলোকবর্তিকাতে দেখতে পাবো, নিশ্চয়ই দেখতে পাবো। ধন্যবাদ। হুম। ধন্যবাদ। সাল থেকে আমি ওমেন্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদিকা হিসাবে আমি ওখানে কী বলবো কার্যের একটা দায়িত্বে ছিলাম, এবং আমার ছিলেন সম্পাদক ছিলেন স্বর্গীয় গৌরী প্রসাদ রায়। উনি এই অ্যাংলো ইন্ডিয়ানরা যেহেতু ক্রীড়া জগতে তখন মহিলারা কেউ খেলতো না, তা উনি দেখলেন যে আমাদের দেশে এসে সব অ্যাংলো ইন্ডিয়ানরা সব প্রাইজ দিয়ে চলে যাচ্ছে, তা আমি কি পারবে না আমাদের দেশের মেয়েরা খেলতে? তখন ওনার মনের ওই মানসিকতা গ্রো করাতে তখনই উনি করলেন কি এই মেয়েদেরকে, মহিলাদের এই ক্রীড়াটা চালু করলেন। তা আমি চাকরি করতাম বা পড়াশোনা করতাম যাই হোক, এবং চাকরির ক্ষেত্রে পরে আমাকে যখন ওরা ডেকে পাঠালো এবং আমাকে মেম্বার করলো, আমি তখন ওখানে আমাকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমাকে নিল। তা আমি সেই 2001 থেকে এখনও পর্যন্ত টিল নাও আমি এখনও পর্যন্ত জয়েন্ট সেক্রেটারি রেটে আছি, কিন্তু আমি খাপিয়ে কী হবে তেমনভাবে কাজ করতে পারছি না। আর একটা ব্যাপার হচ্ছে মেয়েরা যে মাঠটায় খেলতো সেই মাঠটাও পাচ্ছি না। এবারে আমাদের যে অসুবিধাটা সেটা হচ্ছে যে আমরা যদি ওই কাছাকাছি আমার যেটা জেলা ভবন, আমার যেটা মহিলা ক্রীড়া সংস্থা, উনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ছিলেন সুভাষ রাষ্ট্রমন্ত্রী প্রশান্ত সুর ওটা উদ্বোধন করে গেছিল, হ্যাঁ, আমাদের ওই জেলা ভবন। এবার ওই জেলা ভবনে এখনও আমরা আমাদের মেয়েরা আসছে, খেলাধুলো করছে না একদম তা বলা যাবে না, তবে যেভাবে জরিদার আমলে হতো বা চলতো সেই জায়গাটা ঘাটতি থেকে যাওয়ার কারণ হচ্ছে যে মাঠ তো নেই, মেয়েরা এসে কোথায় প্র্যাকটিস করবে। এই মাঠটা যদি আমাকে সরকারের দিক থেকে যদি একটু ব্যবস্থা করে দেয় মেয়েদের খেলার ব্যাপারে, তাহলে আমি খুব উপকৃত হব। শুধু আমি না, আমাদের মেয়েরা যারা ওই মাঠটা নিয়ে লড়েছে, যুদ্ধ করেছে, আমি চাইছি যে মেয়েরা অন্তত মেয়েরা খেলার জন্য আজকে মেয়েরা কোথায় পৌঁছে যাচ্ছে। আমাদের মেয়েরা এই বিশ্বাস করে না, আমাদের এই ক্রীড়ার মেয়েরা, যদিও সোমা বিশ্বাস আমার মাঠে প্র্যাকটিস করেনি, আমাদের জেলা তো মাঠই নেই, প্র্যাকটিস